আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো ফ্লাইটে আছি এখন। 2026 সালের প্রথম হলিডে বা প্রথম ট্রিপ আমাদের। তো এবছর আমরা যাচ্ছি মহান আল্লাহর ঘর কাবা শরীফ উমরা করতে। প্রথম রমজানের প্রথম ইফতার এবং প্রথম উমরা করবো এবছর। সো খুবই এক্সাইটেড। তো আমাদের প্রথম ফ্লাইটটা হচ্ছে লন্ডন টু দোহা। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ফ্লাইট। তো আমরা দোহাতে আমাদের ট্রানজিট আছে, ওখানে আমরা 1 নাইট স্টে করবো। দেন আগামীকাল আমরা চলে যাব জেদ্দার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের উমরাকে সহজ করে দেন, করে দেয়। আমিও দোয়া করবো সবার জন্য। আর এই তো এখন ফ্লাইটে আছি, বাচ্চারা খাওয়া দাওয়া করছে। এই যে বাচ্চাদের খাবারটা আগে দিয়ে দিয়েছি, এটা কাতার এয়ারওয়েজে যাচ্ছি আমরা। ওরা বাচ্চাদের খাবারটা আগে সার্ভ করলো, এরপর আমরাও পাবো। আর ওই যে ওখানে বসে আছে, দেখা যাচ্ছে না, খাবার দিচ্ছে ওরা। এই ভিডিওটা যখন পোস্ট করব তখন অলরেডি আমাদের ওমরা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওমরা শেষ করে আমরা লন্ডনে পৌঁছেও গিয়েছি। আর রোজা ঈদ সবই শেষ হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট কোরবানি ঈদও প্রায় আসার পথে। তো আমি ভাবলাম ওয়াই নট ব্লগটা আপলোড করে দিই, কারণ এটা আমাদের মোস্ট একটা মেমোরেবল মোমেন্টস। নর্মালি ভিডিও বা ব্লগ করতে আমার তেমন একটা ভালো লাগে না, কারণ এডিটিং করা দেন ভয়েস ওভার দেওয়া আমার কাছে খুবই একটা লেন্দি প্রসেস মনে হয়, যেটা টাইম কনজিউমিং ব্যাপার। বাট যখনই আমার স্পেশাল কোথাও আমি বেড়াতে যাই বা ঘুরতে যাই, তখন আমি ভিডিও করি এবং চাই যে স্পেশাল মোমেন্টগুলো আসলে ক্যামেরা বন্দি হয়ে থাক। তো ভাবলাম তাহলে দেরি না করে আপলোড করে দিই। তো যাই হোক, আমাদের ইন ফ্লাইট মিল চলে এসছে, যেহেতু আমরা কাতার এয়ারলাইন্স হয়ে যাচ্ছি। তো আমার 2 ছেলে নিয়েছে চাউমিন, সাথে ব্রেড, ডেজার্ট, এগুলো তো ছিলই। আর সাথে ডেজার্ট বলতে ছিল কেকস আর স্যালাড। আর এই তো চাউমিন ওরা নিয়েছে, তো ওরা খাচ্ছিল। আর এদিকে আমার খাবারও চলে আসছে। আমার খাবারে আমি চুজ করেছিলাম একটা স্টার্টার স্যালাড ছিল, ডেজার্টে কেক ছিল, আর মেইন মিলে ছিল হচ্ছে গিয়ে ম্যাশ পটেটো উইথ ল্যাম কোফতে অ্যান্ড vegetables, which was really good and I really enjoyed. I liked it a lot. যাই হোক, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম, যেহেতু লং ফ্লাইট ছিল। তো ঘুম থেকে উঠে দেখলাম প্রায় ল্যান্ডিংয়ের টাইম হয়ে গিয়েছে। আমার কাছে ভালোই লাগলো যে লম্বা ফ্লাইটটা ঘুম দিয়ে বেশ তাড়াতাড়ি কেটে গেছে। তো যাই হোক, বিফোর ল্যান্ডিং তারা আমাদেরকে একটা হালকা স্ন্যাক্স দিল। তো এটা ছিল প্যাটিস, চিকেন প্যাটিস, উইচ ওয়াজ রিয়েলি নাইস। সাথে তো ড্রিঙ্কস, টি, কফি ছিলই। তো এখানে দেখাচ্ছে লন্ডন গ্যাটউইক টু দোহা, অর্থাৎ লন্ডন থেকে দোহা আর কতক্ষণ আছে ল্যান্ডিং করার। এই তো ল্যান্ডিং মুহূর্ত। নেমে পড়লাম আমরা দোহা কাতার এয়ারপোর্ট। এখন আমরা বের হয়ে পড়বো এক্সিট হয়ে, কারণ দোহাতে আমাদের স্টে ওভার আছে এবং দিস ইজ দ্য বেস্ট এভার ডিসিশন আই এভার টুক ইন মাই লাইফ। এবং খুবই ভালো হয়েছে যে কাতার একটু ঘোরাঘুরি করব, আমার কাতার দেশটাও দেখা হবে, যেহেতু ট্রাভেলিং করতে এমনিতেই পছন্দ করি। আর নর্মালি আমার কাতার আর সৌদি আরব দেখার মাধ্যমে 36 কান্ট্রি পূর্ণ হবে, অর্থাৎ 36টা দেশ আমার দেখা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো কাতার হচ্ছে আমার 35 ডেস্টিনেশন, আর সৌদিতে গিয়ে ওমরাও করা হয়ে যাবে, প্লাস আমার 36 ডেস্টিনেশনও পূর্ণ হবে। তো আমরা রাতের বেলা যেহেতু ল্যান্ড করেছি, এখান থেকে আমরা কিছু খাবার কিনে নিয়ে দেন হোটেলে চলে যাব। আর আজকে থেকে তো রমজান মাসও শুরু হচ্ছে। আমরা হোটেলে চলে আসলাম। এখন আমরা রেস্ট করব, ঘুমাবো, সেহরি করব, সকালবেলা আমরা কাতার ট্যুর দেবো। Yeah, that's fine. আচ্ছা, আমাদের লাউঞ্জ, ওই যে রিসেপশন হোটেলের, এটা হচ্ছে হোটেল লাউঞ্জ। Tyre is in Doha right now, right Tyre? Do you like the hotel? Yeah? Okay, mama. হচ্ছে আমাদের হ্যান্ড লাগেজ, আর আমরা খাবার কিছু কিনে আনছি, কারণ আজকে তো রোজা, আজকে থেকে রোজা শুরু, সেহরি করতে হবে। বাট এসে দেখলাম তো এখানে তো আসলে মুসলিম কান্ট্রি, দেখা যায় হোটেলে সেহরি সার্ভ করতে পারে। তো যাই হোক, এখান থেকেও খাবো, ওখানেও খাবো। খুব ভাল লাগছে, এবার মনে হয় একদম রোজা রোজা ভাইব পাচ্ছি, এত ভাল লাগছে।
লাগেজ আর আমাদের মেন লাগেজ তো ও আনাদার ফ্লাইটেই আছে, কারণ ওটা তো চেক ইনে চলে গেছে। আমরা তো আবার মক্কার উদ্দেশ্যে কালকেই রওনা দিব উমরা পালনের জন্য। তো জাস্ট এক রাতের জন্য আমরা এখানে আছি, তো এই জন্য আমরা জাস্ট কেবিন লাগেজ নিয়ে বের হয়েছি। ও আর ওই যে হচ্ছে রিসেপশন, তুষার ওখানে কনফার্ম নিচ্ছে, হোটেলের কনফার্মেশন বুকিং। মানে 7 ঘন্টার ফ্লাইট ছিল লন্ডন টু দোহা। এখন হোটেলে যাব, গিয়ে রেস্ট করব, দেন একটু পরেই দেখা যাবে, অলরেডি তো রাত 1টা বাজে, সেহরির টাইম হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ফজরের নামাজ পড়ে আমরা দোহা সিটি ট্যুর দিব। দেন হোটেলে এসে আবার এহরামের কাপড় পরে ইনশাল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা দেব। বিউটিফুল হোটেল, লাইক দ্য হোটেল মাম্মা। এই তো আমাদের হোটেল রুমে ঢুকতেছে আমরা। Turn the light on, Mama. এই তো আমাদের হোটেল রুম ইন দোহা কাতার। বিউটিফুল রুম, অনেক অনেক বড়, বিশাল। ইউরোপ, আমেরিকা, লন্ডনের মতো না যে এত এত টাকা দিয়ে ছোট ছোট রুম পাওয়া যায়। Now do you like the hotel room now, Mama friend? Oh, you like the big one? Okay. I like the big one. Tide is very, very hungry, tired, but he liked the hotel room, right? এটা হচ্ছে ওয়াশরুম আমাদের দোহা হোটেলের। এই তো আমি, শুধু আমি। তো ওরা সব দিয়ে দিয়েছে যা যা লাগে আর কি, শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল। আমরা যেহেতু ওমরা করতে যাচ্ছি এই জন্য আমি আলাদা করে ফ্রেগরেন্স ফ্রি সাবান, ফেশিয়াল ওয়াশ নিয়ে এসেছি। তো টাওয়েলও আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। টি কফি খেতে চাইলে সেটাও পারবো। এই যে এখানে টি কাপ দেওয়া আছে, কেটেল আছে, কফিও দেওয়া আছে, পানি আছে, সবই আছে, ফ্রিজ আছে, আর এটা কাবার্ড। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দোহা কাতার। এখন সকাল 8টা বাজে, আমরা দোহা ট্যুরে বেরিয়ে পড়েছি। এই তো তাসিন, তাহির, এই তো আমি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন কর্নিশ যাব। আমরা চেষ্টা করব কাভার করতে যতটুকু পারি, বিকজ আমাদের সময় খুব কম হাতে। সো এর মধ্যেই আমরা যতটুকু পারি কাভার করব, এই আর কি। খুব গরম, অনেক গরম, লিটারালি বয়েলিং। যেহেতু অনেক সকাল ছিল আর শীতকালও ছিল, তাই কুয়াশার কারণে পেছনের ভিউটা সুন্দরভাবে বোঝা যাচ্ছিল না। আর যদি গরমের কথা বলি, প্রচুর গরম কম্পেয়ারেবলি ইউকে, কারণ আমরা তো আসলে ইউকে থেকে এসেছি। আমাদের জন্য যদিও মিডল ইস্ট বা কুয়েতে এখন শীতকাল চলছে, বাট আমাদের জন্য আসলে অনেক গরম লাগছিল, কারণ নর্মালি এই ধরনের টেম্পারেচার আমাদের সামার টাইমে থাকে। তো এনিওয়ে আমাদের খুব তাড়াতাড়ি আসলে হোটেলে ব্যাক করতে হবে, কি আমাদের শাওয়ার নিয়ে এহরাম পরে রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। দোহা থেকে আমাদের জেদ্দার ফ্লাইট দুপুরবেলায়, আর এখন তো সকাল কাতারে। তো ভাবছি যে যতটুকু দেখার দেখেছি, আর ঘুরবও না, যেহেতু অনেক রোদ, গরমও লাগছে। আর আজকে প্রথম রমজান, রোজাও রেখেছি। গরমে আসলে অনেক থার্স্টিও লাগছে, যেহেতু ফ্লাই করব, রোজাও রেখেছি, আবার গিয়ে আমাদের ওমরাও করে ফেলতে হবে। তো আসলে নিজেকে একটু হাইড্রেট রাখা এবং কমফোর্টেবল রাখাটাও জরুরি। তো আমরা ভাবলাম যা দেখেছি, এখন হোটেলে ব্যাক করি। হোটেলে ব্যাক করে রেডি হয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়ব দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা ফ্লাই করে ইনশাল্লাহ জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে যাব, এবং বিকালে ওখানে গিয়ে আমরা ইনশাল্লাহ ইফতার করব। দেন ইফতার করে আমরা আমাদের ওমরা কমপ্লিট করব। সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের ওমরা জার্নিটা শেয়ার করব। এখন এ পর্যন্তই, তাহলে বাই বাই।